90% স্টুডেন্ট জানে না যে চলক, সহগ, ধ্রুবক এবং মাত্রা জিনিসটা কাকে বলে। তো আমরা আজকে এই ইম্পর্টেন্ট টপিকসটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা সমীকরণ লিখছি যে ax² + bx + c = 0। তো এই সমীকরণটা হচ্ছে কি, এটি একটি x চলকের আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো প্রথমে আমরা দেখব যে চলক কাকে বলবে। তো চলক কাকে বলে, যে সমীকরণে অজানা রাশি বা পদকে আমরা কি বলবো, চলক বলবো। তো এই যে ax² + bx + c = 0 সমীকরণটা লিখছি আমরা, এই সমীকরণে আমরা x এর মানটা কি জানি? x এর মানটা জানি না, তার মানে এই মানটা হচ্ছে আমাদের অজানা। এই জন্য হচ্ছে আমরা বলছি যে সমীকরণের অজানা রাশিকে কি বলে, চলক বলে। চলকগুলোকে সাধারণত আমরা x y z দ্বারা প্রকাশ করি। মেইনলি আমরা x y z দ্বারা এই চলকগুলোকে প্রকাশ করে থাকি। তারপরে কি সহগ? সহগ কাকে বলছি আমরা? চলকের সাথে যা অবস্থান করে তাকে আমরা কি বলবো, সহগ বলবো। তো আমরা যেহেতু x কে এখানে চলক বলছি, তাহলে এই x এর সাথে কি অবস্থান করতেছে a, আবার এই x এর সাথে কি অবস্থান করতেছে b। আর ধ্রুবকটা কি, যে চলক বর্জিত পদকে ধ্রুবক পদ বলে, অর্থাৎ যেখানে আমাদের চলক নাই তাকে আমরা ধ্রুবক বলবো। তাহলে দেখেন তো এই সমীকরণে c এর সাথে কি কোনো চলক আছে? c এর সাথে কোনো চলক নাই, তার মানে c হচ্ছে আমাদের কি ধ্রুবক। আর মাত্রা, ঘাত, সূচক বা পাওয়ার, অর্থাৎ একই জিনিস, মাত্রাও যা, ঘাতও যা, সূচক, পাওয়ার সবগুলো একই জিনিস। তাহলে ওই জিনিসটা কি হবে, যে চলকের উপরে সর্বোচ্চ যে মান থাকে সেটি হচ্ছে আমাদের মাত্রা, সূচক, ঘাত বা পাওয়ার। তাহলে আমরা যদি দেখি যে এই সমীকরণে আমরা চলক বলছি x কে, তাহলে এখানেও x আছে, এখানেও x আছে, তাই না? তো এই দুইটা x এর মধ্যে সর্বোচ্চ কত আছে? এখানে 2 আছে, আর এখানে কিছু নেই, মানে কি 1 আছে। তাহলে এই 1 আর 2 এর মধ্যে বড় কে? 2। তাহলে বড়টা অনুসারে তার নাম হবে। তাহলে যেহেতু এখানে 2 আছে, তাহলে তার মাত্রা হবে কত? তার মাত্রা হবে 2। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যে সহগের ক্ষেত্রে প্রশ্ন আসে যে যেহেতু আমাদের x² আছে আর x যুক্ত পদ আছে, যদি বলে যে x² এর সহগ কত, তাহলে x² এর সহগ কত আমাদের এখানে a। তাহলে আমরা লিখছি কি x² এর সহগ হচ্ছে আমাদের a। বাট যদি বলে যে x এর সহগ কত, x² আলাদা, x আলাদা, তাহলে যদি বলে x এর সহগ কত, তাহলে আমরা কি করব, x এর সাথে যেটা অবস্থান করতেছে সেটা। তাহলে x এর সাথে কি b, তাহলে x এর সহগ হবে b। তো যদি আমরা আরেকটা দেখি যে x² - 3x - হচ্ছে 4, এটা যদি একটা সমীকরণ হয়, তাহলে যদি বলে যে এই সমীকরণে x² এর সহগ কত, তাহলে বলেন তো x² এর সহগ কত? তাহলে x² এর সহগ কত হবে? x² এর সহগ হবে, x² এর সাথে যেহেতু কিছু নাই, মানে কি 1 আছে, তাহলে x² এর সহগ কত হবে? 1। এবার যদি বলে যে আমাদের x এর সহগ কত, তাহলে x এর সহগ কত? x এর সাথে কি অবস্থান করতেছে? -3। কারণ যখন প্লাস মান থাকে আমরা উল্লেখ করি না, বাট যখন মাইনাস থাকবে তখন কি করতে হবে? মাইনাসটা উল্লেখ করতে হবে। তাহলে x এর সহগ কত? -3। এবার যদি বলে যে ধ্রুবক কত, তাহলে ধ্রুবক কত বলেন তো? যেখানে চলক নাই, চলক কোথায় নেই? এখানে নাই, তাহলে ধ্রুবক পদ কত? 4, নট 4, এটা হচ্ছে -4, কারণ মাইনাস মান থাকলে উল্লেখ করতে হবে, -4। ঠিক আছে? তো এটা যদি বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখানে x² এর সহগ কত, x এর সহগ কত এবং ধ্রুবক কত।